today. Pay attention please. We are trying to inform you that 13045 up Hyderabad Meenakshi Express has been cancelled for today. We regret the inconvenience. নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আগের দিনের ব্লগেও আমি রাজধানীতে থেকেই দিল্লিতে গিয়েছিলাম। আমরা আগের দিন ছিলাম এসি 2 টায়ারে, আজকে আছি আমরা A1-এ। চলুন সঙ্গে দেখতে থাকুন, আমি দেখাতে থাকি ভেতরের কি পরিষেবা। এই যে দুদিকে দুটো বাথরুম আছে, খুবই ভালো, দেখে তো ভীষণ ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমাদের হচ্ছে H2, আমি আর আমার ছেলের একটা প্রবলেমের জন্য আমাকে আবার সেকেন্ড টাইম যেতে হচ্ছে। কী জন্যে এবারে যাচ্ছি, আগের বারে কী জন্যে গিয়েছিলাম, এবারে সেটা সবটা আমি আপনাদেরকে একটু একটু করে জানাতে থাকবো। এই মুহূর্তে আমরা আছি ট্রেনের, আমাদের হচ্ছে আমরা দুজন প্যাসেঞ্জার। এই হচ্ছে আমাদের কেবিন E13 আর 14, আমি আর আমার ছেলে। এর আগেবারে আমরা 2 টায়ারে গিয়েছিলাম, এটাতে যাচ্ছি, দেখতে থাকুন। এই হচ্ছে সিঁড়ি ওঠার, যে ওপরে থাকবে তার সিঁড়ি, খুব সুন্দর। আমার তো প্রথমটা ভালো লাগছে, বেশ ঠান্ডা আছে। আগেরবারের রিভিউটা খুব বাজে হয়েছিল। এই যে ছেলে আবার দরজা বন্ধ করে বাইরে থেকে দেখাচ্ছে যে দরজা দিয়ে দিয়েছে আমাকে। এই যে আমরা যাচ্ছি দিল্লি। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আস্তে আস্তে দেখাবো। আগেরবারে গিয়েছিলাম আমি, শুধু আগেরবারে রাজধানীরই ব্লগ দিয়েছিলাম যাওয়ার। তার চলুন দেখতে থাকি, চলতে থাকুন আমাদের সাথে। আজকে আমরা আছি H2-তে, আমাদের কেবিন হচ্ছে E14 আর 13, 14 যাই হোক। আমি পরে আরও দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন আমার ব্লগ, আমিও দেখাতে থাকি। প্রচুর পুলিশ স্টেশনে। বাই বাই হাওড়া, ওয়ে টু রাজধানী, ভায়া রাজধানী, রাজধানী করে রাজধানী চললাম। ইন রাজধানী টু রাজধানী, ইন রাজধানী, ছেলে বলছে ইন রাজধানী টু রাজধানী। একদম রাইট টাইমে ছেড়েছে। আগের বাড়ি যেদিন এসেছিলাম 12ই জুলাই, 13ই জুলাই 2 ঘন্টা লেট করেছে। 13ই জুলাই 2 ঘন্টা লেট করেছিল, কিন্তু রাইট টাইমেই ছেড়েছিল। আজকেও রাইট টাইমে ছেড়েছে। এবার দেখা যাক। তবে আগের বারে সিটের অ্যারেঞ্জমেন্ট, এসি সবটাই যেন কেমন অদ্ভুত টাইপের ছিল, খুব মাথা গরম হয়ে গেছিলো, মুড অফ হয়ে গেছিলো ফার্স্ট টাইম রাজধানী। কিন্তু আজকে যেমন সুন্দর এসি, তেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এখনও অবধি দেখছি। আমার মনে হয় H2-তে লোক যেহেতু খুব কম, বাথরুম পরিষেবাটা আশা রাখছি ভালোই হবে। দেখা যাক, জানাবো তো 100বার, সবটাই জানাবো। আগের বারে কেন গেছিলাম রাজধানীতে করে, রাজধানী সেখান থেকে কি রিজনের জন্য আবার সেকেন্ড টাইম আমাদের 1 মাস পরে আবার যেতে হচ্ছে। 12 থেকে গিয়ে 15 ফিরেছিলাম। সেটা আমার পরে একটা ভিডিওতে আমি দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি এই যে হাওড়া, বাই বাই হাওড়া।
আমরা ধানবাদ স্টেশনে রাজধানী এসে দাঁড়ালো। এখানে বলছে 5 মিনিট। আমি একটা জিনিস এর পরের স্টেশনে শোনাবো, যেটা ফার্স্ট ক্লাসে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঠিক স্টেশনটা ঢোকার মুখে। এর পরেরটাতে শোনাবো কি বলছে। এই যে এই স্পিকার থেকে আওয়াজটা আসছে, কি বলছে সেটা আমি পরে শোনাবো। একটা জিনিস দেখাই, আমরা তো মিল নিই না, কিন্তু যারা মিল নেয় ফার্স্ট ক্লাসে, এই যে টেবিলগুলো পেতে খেতে দেওয়া হয়, এই যে রাখা রয়েছে, যারা যারা ফুড নেয় তারাই জিনিসগুলো পেতে পেতে ফার্স্ট ক্লাসে খাবার দেওয়া হয়। ধানবাদ থেকেও সব মানুষ বোধহয় উঠছে। ধানবাদ স্টেশনে 5 মিনিট দাঁড়াবে। এখানে বৃষ্টি পড়ছে ধানবাদে। এখন বাজে সময় একদম 7:53। আমার মনে হচ্ছে আগেই ঢুকে গেছে না। যাকে এরপরে স্টেশনটা যখন আসবে না, আমি শোনাবো একটা জিনিস খুব সুন্দর আছে এখানে। রুমটা দেখাই। রুমে এই যে এখানে আছে ডাস্টবিন রাখা আছে একটা, কি সুন্দর। এই যে এখান দিয়ে উপরে উঠতে হয়, সিঁড়ি স্টেপ, 3টে সিঁড়ি উঠে এই হচ্ছে সেকেন্ড বার্থটা। আর এইটাই হচ্ছে ওই স্পিকার দিয়ে যেটা শোনায় প্রত্যেকটা স্টেশন আসার মুখে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। শুধু স্টেশনের মুখে না, যখন আমরা ট্রেনে উঠেছি ছাড়ার পরেই সুন্দর অ্যানাউন্সমেন্ট হয়েছে। একটা খুব ভালো মিরর আছে, এই যে একটা বড় মিরর আছে, একটা ছোট মিরর আছে। ওখানে যেমন অ্যাজ ইউজুয়াল জিনিস থাকে, একটা আছে মালপত্র এখানেও রাখা যায় নিচে, আমরা এখানে রেখেছি। এরপরে আসছি, পরের স্টেশনে আবার দেখাবো, যদি আলো দেখতে পাই দেখাবো, আর ওই শোনাবো যেটা এখানে বলছে। ফিরে আসছি। গুড মর্নিং। এখন বাজে মোটামুটি 8টা। এখন আমরা কোথায় আছি জানি না, যতক্ষণ না কোনো স্টেশন আসবে বুঝতে পারছি না। যদিও নেটে দেখে নেওয়া যায়, তবুও যাই হোক। বৃষ্টি পড়েছে, কাঁচেতে জল রয়েছে, কাঁচের ভিতর থেকেই দেখাচ্ছি। তবে দেখাবো আজকে অনেক কিছুই। চললাম বাইরে, সব কিছু একটুখানি ঘুরে দেখাই। টায়ারে আমি যেরকম গেছিলাম, আর এটা একদম আপনি ফার্স্ট এসি। এখানে সুন্দরভাবে জলের জায়গা আছে, এই যে এসি অপারেটিং এর জায়গা। যেটা জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে শাওয়ার রুম। এই যে সত্যি পরিষ্কার। আমি যখন 2 টায়ারে ছিলাম আমার প্রচণ্ড খারাপ লেগেছিল, এত নোংরা বাথরুম। এটা হচ্ছে শাওয়ার রুম, আর এটা হচ্ছে টয়লেট। খুবই পরিষ্কার 2 টায়ারের থেকে। 2 টায়ার আমার খুব খারাপ লেগেছিল প্রথমবারে রাজধানী এসে।
রিভিউটা ভালো হয়নি, এখানকার দরজাটা খোলা যাবে না মনে হয়। একবার ওই দিকটা গেছি, এবার একবার এই দিকটা যাই। এই দরজাটা খুব টাইট। খুব ক্লিন, সুন্দর, পরিষ্কার। সকাল সকাল খবরের কাগজ দিয়ে চলে গেছে। আমরা তো ফুড নিই না, আগেও বলেছি। কফি এনেছি, খাবো এবার। ছেলে এখনো ঘুমাচ্ছে আর মা ভিডিও করে বেড়াচ্ছে। বাইরে ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টির ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আবার ফিরে আসছি একটু পরে। সবাই ঘুমিয়ে পড়ার সময়, মানে ঘুমোতে যাওয়ার আগে ফোনে চার্জ দেয়, কিন্তু আমার ছেলেকে দেখেছি কোনো দিনই না, ও জেগে থাকা অবস্থাতে ফোনে চার্জ দেয়। বলে ঘুমন্ত অবস্থায় ফোনে চার্জ দিতে নেই। এখন ওর ফোনটা একটু চার্জে দেবো, আবার একটু বেলায় ফিরে আছে। একটা ওই অ্যানাউন্সমেন্টটা শোনাবো দিল্লি আসার একটু আগে আগে। একটা খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট হয়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা যমুনা নদী। খুব সুন্দর। আগেবারে বৃষ্টি ছিল, ওই জন্য প্রচুর ছিল। এবারে বৃষ্টি নেই, জলটা একটু কম কম লাগছে। ওই দিক দিয়ে আবার একটা ট্রেন যাচ্ছে, ওই পার দিয়ে দুটো। আমরা প্রায় দিল্লি এসে গেছি। আজকে অ্যানাউন্সমেন্টটা শোনাবো এবার। पहुंचने ही वाले हैं। हमारे साथ यात्रा करने के लिए हम भारतीय रेलवे की ओर से आपका धन्यवाद करते हैं। निकट भविष्य में पुनः आपकी सेवा करने की हम आशा रखते हैं। अपनी सेवाओं को बेहतर करने के लिए आपके सुझाव का हम स्वागत करेंगे। कृपया आप अपना सुझाव गाड़ी अधीक्षक के पास रखी सुझाव पुस्तिका में दर्ज करें अथवा इसे निर्देशक, सार्वजनिक शिकायत, पूर्व रेलवे, 17 नेताजी सुभाष रोड, कोलकाता 700001 को प्रेषित करें। धन्यवाद। We are about to reach New Delhi. On behalf of the Indian Railways, we thank you for having traveled with us.
We look forward for serving you again in the near future. We would welcome any suggestion to enable us to improve our services. This may please be recorded in the suggestion book with the train superintendent or addressed to the Director of Public Grievances, Eastern Railway, 17 Netaji Subhash Road, Kolkata 700001. Thank you. এইভাবে অ্যানাউন্সমেন্ট প্রত্যেকটা বড় বড় স্টেশন যেখানেই স্টেশনে দাঁড়ায় সেখানেই হচ্ছে। তবে আমার একটাই বক্তব্য যে হিন্দিতে হচ্ছে খুব ভালো কথা, ইংলিশে হচ্ছে খুব ভালো কথা। আমি একটাই সুঝাও দেবো, বাংলাতে হওয়া দরকার আছে। কারণ যেহেতু আমরা হাওড়া থেকে ট্রাভেল করছি, প্রচুর বাঙালিও তো অবশ্যই দিল্লি আসছে। আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে গোবিন্স পিওর ভেজ, ইস্কন মন্দিরের ভিতরে। আমরা অর্ডার করেছিলাম এই যে মটর পোলাও, প্যাকিং করেছি, পানির বাটার মশলা আর তন্দুরি রুটি। খাওয়া হয়ে গেছে, খুব টেস্টি ফুড। ওই যে ছেলে যাচ্ছে ওয়াশরুমে হাত ধুতে। খুব সুন্দর রেস্টুরেন্টটা, দারুণ সুন্দর রেস্টুরেন্ট। যেখানে কি হচ্ছে একটা হরিনাম কীর্তন, সংকীর্তন। এই যে দারুণ জায়গাটা, ফার্স্ট টাইম এলাম। রাত্রে খাবারটা এখান থেকেই খাচ্ছি, আর আমার একটা খালি প্যাক করে নিয়ে যাচ্ছি। আসছি আবার একটু পরে, বিলটা পেমেন্ট করে দিই। মর্নিং, আমরা এখন এমসি যাচ্ছি। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি বলেইছিলাম আমার ভিডিওতে, জানাবো, দেখতে থাকো। বলছি ডায়াবেটিস তো নেই, আমাকে জিজ্ঞেস করলে গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আমি কালকে হোটেল চেঞ্জ করতে হয়েছে, মানে আমি ভারত সেবাশ্রমে ছিলাম, আমি ভাবতে পারিনি এত জঘন্য পরিষেবা সেখানে। যাই হোক, আমি এসেছি একটা হোটেলে, আমি ভাবতেই পারিনি সেই হোটেলে এসে আমি এত পাখি পক্ষী, বিশেষ করে চোখের সামনে এত সুন্দর টিয়া পাখি দেখবো। ওই যে উড়ে গেল, আওয়াজ পাওয়া যাচ্ছে, আর এত সুন্দর
পরিবেশ, চারদিকে পাখি ডাকছে। এই যে গাছ গাছালি, পাখি পক্ষীতে ভর্তি। জায়গাটা খুব সুন্দর। চিত্তরঞ্জন পার্ক, মানে পার্ক এটা, 4 নম্বর গেট। খুব সুন্দর পরিবেশ। এই যে সামনে এত সুন্দর একটা গার্ডেন মতো, কত গাছ, মানে আমার আইডিয়া নেই যেখানেও সজনে গাছ দেখতে পাবো। তো তাতে আবার ডাটাই যে কত টিয়া পাখি উড়ছে। এই যে ওয়াও, 7:15 মতো বাজে। কি সুন্দর! আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপর ভাবলাম না একটু ভিডিও করি। আমি খুব প্রকৃতি নিয়ে থাকতে ভালোবাসি, গাছ পাখি পশু সব কিছু। এই যেখানে কত টিয়া পাখি, ওরে বাপরে! আমি চন্দননগর এত টিয়া পাখি কোনোদিন দেখিনি, চোখের সামনে এখানে যা দেখছি। এই যে জানি না কতটা ক্যাপচার হচ্ছে, আমার মনে হচ্ছে ক্যাপচার ভালোই। এটা তো ছেলের ফোনটা, আমার ফোনটা তো হলে হতো না। আমি আমার ফোনটাই নিয়ে এসেছি, ছেলের ফোনটা নিয়ে এসেছি, আমার ফোনটা রেখে এসেছি। আমার ফোনে হলে হতো না। হোটেল রুমটাও দেখাবো, চলো দেখতে থাকো। পরিবেশটাই দেখানোর জন্য আমি আরও এলাম। এত সুন্দর জায়গা। এখন বাজে সকাল 7:30, 15 মতো বাজে। বাই বাই দিল্লি। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট, টার্মিনাল 1। আমাদের ইন্ডিগো ফ্লাইট 10:10-এ ছাড়বে। সকালে দিল্লি 24 ঘন্টায় মনে হয় আসতাম। সকাল রাত্রি আমরা এসেছিলাম 24
আছিস? হ্যালো, দিল্লি এয়ারপোর্টে বসে আছি। আমরা তো ফ্লাইটে আছি, সেটা করতে দেখাবো। তো আমরা না থাকলে কে রেকর্ডিং করছে? আরে আমরা লোকের থেকে ফুটেজ নিয়ে ইউজ করছি। এসে গেছি প্লেনে নাকি? হ্যাঁ, আমরা এসে গেছি। বাসে করে এখন আমরা এয়ারপোর্টের ভেতর থেকে যাচ্ছি প্লেনে। প্লেন অবধি যাই।